আজকের খবরটা শুনলে গা শিউরে উঠবে। নির্বাচনী প্রচারণা, গান বাজনা, মানুষের ভিড়, আর ঠিক সেই মুহূর্তেই এলোপাথাড়ি গুলি। কক্সবাজারের টেকনাফে ভয়াবহ এই ঘটনায় ৩ শিশুসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। কিভাবে ঘটল এই রক্তাক্ত হামলা? কারা ছিল এর পেছনে? পুরো ঘটনা জানাচ্ছি এই ভিডিওতে। ভিডিওটা শেষ অবধি দেখুন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের আলীখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে চলছিল বিএনপি-এর নির্বাচনী প্রচারণা। ধানের শীষ প্রতীকের সমর্থকরা একটা মিনি ট্রাকে করে প্রচার চালাচ্ছিলেন। গান বাজনা আর স্লোগানে রাস্তার পাশে ভিড় জমে যায় সাধারণ মানুষের। ঠিক সেই সময় অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ ভিড় লক্ষ্য করে এলোপাথালি গুলি চালায়। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। মানুষ ছোটাছুটি শুরু করে, প্রচারণার গাড়ি দ্রুত এলাকা ছাড়ে। এই হামলায় আহত হন মোচনি গ্রামের বাচা মিয়া ৪৫ বছর, আলীখালীর শাহাবুদ্দিন ১১ বছর, মাত্র ১৮ মাস বয়সী শিশু নুসরাত জান্নাত রাফি, রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমান ৩৭ বছর এবং মোহাম্মদ জিসান ১৩ বছর। এর মধ্যে ১৮ মাসের শিশু রাফি সহ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। গুলিবিদ্ধ শিশু রাফির মা ছামিরা বেগম বলেন, তিনি মেয়েকে নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই তার শিশুর পিঠে ২টি গুলি এসে লাগে। ভাবুন একবার, একটা ছোট বাচ্চা কিছুই বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ। আরেক আহত ব্যক্তি বাচা মিয়া জানান, তিনি পাশেই বিয়ের সাজসজ্জার কাজ করছিলেন। হঠাৎ করেই তার হাতেও গুলি লাগে। টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, অতর্কিত হামলায় ৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, নির্বাচনী প্রচারণার মতো জায়গায় এভাবে প্রকাশ্যে গুলি চালানোর সাহস কারা পেল? সাধারণ মানুষ আর শিশুরাই বা কেন টার্গেট হলো? এই সহিংস রাজনীতি কি আমাদের দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে না? আপনার মতামত কি? নিচে কমেন্টে লিখে জানান এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কি করা উচিত। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আপডেট খবর পেতে এখনই পালস নুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।